মর্যাদা সাধারণ কক্সবাজার শাখার পক্ষ থেকে নেতৃবৃন্দরা ফুল দিয়ে বরণ করেছেন। সাথে আজকের মাহফিলের সম্মানিত প্রধান হয়ে বাবাজান কেবলাকে ফুল দিয়ে বরণ করেছেন বৃহত্তর কক্সবাজার জেলার সুন্নি আলেম ওলামারা। জি, আজকের বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহ কক্সবাজার শাখার সদস্যরা আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমানকে ফুল দিয়ে বরণ করেছেন। মারহাবা মারহাবা মারহাবা। প্রিয় আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিশতি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা পিরানে পীর দস্তগীর হযরত মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি পবিত্র অপর দিবস উপলক্ষে ফাতিহা-ই-আজম উপলক্ষে এবং হযরত খাজা শাহনূর দরবেশ রাহমাতুল্লাহি আলাইহির স্মরণে আজকের পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত ওই নুরিয়া কনফারেন্স 2021-এর 70জন সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ ইসমাইল আনসারী সাহেব, খলিফা খতিব হযরত খলিফা উমর জামে মসজিদ বাস টার্মিনাল কক্সবাজার। আজকের উদ্বোধক জনাব মুজিবুর রহমান মেয়র কক্সবাজার পৌরসভা ও সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ, এবং আমার পাশে বসে আছেন পীরে তরিকাত রাহনুমায়ে শরিয়ত খলিফাতুর রাসূল সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 27তম বংশধর ও হযরত খাজা শাহনূর দরবেশ মাওলা রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য পুত্র আল্লামা মোহাম্মদ মঈনুদ্দিন নূরী সিদ্দিকী ওয়াসখাইনী আল কুরাইশি মুদ্দাজিরুল আলী, আজকের বিশেষ ওয়াইজ বৃন্দ উপস্থিত রয়েছেন ইসলামিক ফাউন্ডেশন এর সম্মানিত এডি জনাব সরওয়ার শেখ, আরো আছেন শ্রদ্ধাভাজন ওলামায়ে ইকরাম, বিশেষ করে জনাব সিরাজউদ্দিন সাহেব এবং জনাব রাসিম সাহেব সহ মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ গুণীজন কষ্ট স্বীকার করে আজকের এই মাহফিলে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে জাম সমবসী ভাইরা, যুবক বন্ধুরা, স্নেহের এমন আদরের কচিকাচার শিশুরা, শ্রদ্ধেয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এতক্ষণ দালিলিক প্রমাণ ভিত্তিক আলোচনা শুনলেন। কেতাব তুলে তুলে আপনাদের সামনে আজকের প্রধান ওয়াইজ আপনাদের সামনে সে বিষয়গুলো যেগুলো বিতর্কিত, যে বিষয়গুলো নিয়ে আজকে আমাদেরকে প্রশ্ন করা হয়, যারা প্রশ্ন করে তাদের মুরব্বীরা কি বলে, তাদের ঘরের মানুষ কি বলে, তাদের পরিচালক যাদের কথায় তারা উঠেন বসেন তারা কি বলে, সে বিষয়গুলোর উপরে আজকের এখানে আলোচনা হয়েছে। আমি খানিকটা বসে বসে শুনছি। সম্মানিত সুধী, মহাগ্রন্থ আল কোরআনের কয়েকটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আপনারা সকলেই জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4টি মিশন দিয়ে পাঠিয়েছেন। কয়টি? 4টি মিশন। যে মিশনটি সম্পর্কে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণের পরে তিনি হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, যে দোয়াটি হচ্ছিল মাকামে ইব্রাহিম, জান্নাতি পাথরের উপরে দাঁড়িয়ে। জান্নাতি পাথর মাকাম ইব্রাহিম, আল হাজরুল আসওয়াদ ওয়া মাকাম ইব্রাহিম ইয়াকুতাতান মিনাল জান্নাহ। এই ইয়াকুতি পাথরের উপরে দাঁড়িয়ে তিনি বলছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম।
হে আমার রব, হে আমাদের রব, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, মুসলিম মিল্লাতের জন্য, মুসলিম জাতির জন্য তাদের থেকে আপনি একজন রাসূল, সম্মানীয় রাসূল প্রেরণ করুন। রাসূলান তানবিন, তানবিন লিতাযীম। এখানে রাসূলান, এই যে নাকে একটু গুণনা হচ্ছে, এর অর্থ হলো এক মহাসম্মানীয় রাসূল পাঠিয়ে দেন। যে রাসূল হবেন মুসলমানের এই জাতির জন্য, সারা বিশ্বের জন্য কর্ণধার। সূর্যের উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত গোটা বিশ্বে তিনি হবেন সকল মানুষের কাছে মহান শ্রদ্ধা, মহান ব্যক্তি, যিনি পৃথিবীর মানুষগুলোকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তিনি কোরআন শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, এবং বিজ্ঞান শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদের অন্তরাত্মাগুলো পবিত্র করবেন। চারটি বিষয়। একটু হচ্ছে যে তিনি কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত এটি তার বিশেষ বৈশিষ্ট্য। পবিত্র কোরআন তার উপরে নাযিল করা হয়েছে, আর সেই মহাগ্রন্থ আল কোরআনের তিনি ছিলেন হাফেজ। সুবহানাল্লাহ। অতএব সেই পবিত্র কোরআনের তেলাওয়াত তিনি করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং যে কোরআন তাকে দেওয়া হয়েছে লিখিত পুস্তক, আল মাকতুব আলাল মাসাহিব, গাছের ছাল বাকলে, চামড়ায় যে কোরআন লেখা হয়েছে সেই কোরআন তিনি শিক্ষা দান করবেন। তার অর্থ হল যে তিনি পবিত্র কোরআনের যে আয়াতগুলো সেগুলো দেখে দেখে তাদেরকে তিনি শেখাবেন। তিনি হচ্ছেন এমন এক মহান ব্যক্তি, মহান রাসূল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কিতাব, কিতাব শিক্ষা দিবেন। কিতাব শব্দের অর্থ হচ্ছে আল মাকতুব, লিখিত জিনিস, যেটা লেখা। তো তিনি যদি লেখাপড়া না জানতেন তাহলে লেখা জিনিস কি শেখাইতে পারতেন? যদি বলেন আল মাকতুব ফিল মাসাহিব ওয়া ফিল মাসহাফ, একটি জায়গায় যেটি লিখিত আছে সেই লিখিত কোরআন তিনি শিক্ষা দান করবেন, এবং তিনি বিজ্ঞান শেখাবেন। বিশ্বের সর্বোচ্চ মানের জ্ঞান তিনি শিক্ষা দান করবেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি শেষে আরেকটি দোয়া করলেন যে এই মহান রাসূলের আরেকটি দায়িত্ব, সেটি হলো যে 600 বছরের যে কালিমা তাদের অন্তরে পড়েছে, যে চর জেগে উঠেছে তাদের কলবের উপরে, যে ময়লাগুলো জমেছে, সে ময়লাগুলোকে তিনি ধুয়ে মুছে একেবারে ক্লিন করে দেবেন, একেবারে তাদের অন্তরটাকে আয়নায় পরিণত করে দেবেন। এমন এক মহান দায়িত্বের রাসূল আপনি তাদের মাঝে প্রেরণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আমি মঞ্জুর করলাম। এমন এক মহান রাসূল যাকে তিনি মঞ্জুর করলেন, যিনি 4টি মিশন নিয়ে পৃথিবীতে কাজ করবেন। 4টি ভিশন নিয়ে একত্রিত ভাবে এক জায়গায়। সেই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কে, তার পরিচয় কি, তার অবস্থানগত মান কোথায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এগুলো আমাদের কাছে ব্যাখ্যা করেছেন। আমরা যদিও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে গরিমসি করি, যদিও সেই ব্যাখ্যাগুলো দিতে গিয়ে আমরা সেখানে কোনো ভুল করি, আমরা যেন ভুল না করি, আমরা যেন পুরোক্রমে কখনো পাশ কাটিয়ে যেন কোনো কথা না বলি। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তিনি মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে তুলে ধরেছেন। তিনি তার শান এবং মান, তার মর্যাদা, তার সম্মানকে তিনি এই বিশ্ব জগতে সকলের কাছে তিনি তুলে ধরেছেন। অতএব
আমরা এমন এক মহান নবী ইসলামী মোহাম্মদ, যেই নবী জগতের মধ্যে আমাদেরকে তার দ্বীন প্রচার করার অনুমতি দিয়েছেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তিনি বিদায় হজের ভাষণে বলেছেন, ফালিউবাল্লিগিশ শাহিদুল গায়বা। আজকে তোমরা যারা আমার ভাষণ শুনলে, অনাগত ভবিষ্যতে যারা এই পৃথিবীতে আগমন করতে যাচ্ছে, তোমরা আমার কথাগুলো তাদের কাছে পৌঁছাবে। জগতের মধ্যে কোন নবী এবং রাসূল তার উম্মতকে এই বিশাল দায়িত্ব দেন নাই। 1,24,000 অথবা 2,24,000 নবী এবং রাসূল জগতের মধ্যে এসেছেন। তার স্বতন্ত্রভাবে তার উম্মতের উপরে অত আস্থাভাজন তারা ছিলেন না। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত, ঈসা নবীকে আল্লাহর আসনে বসিয়ে দিয়েছে, আল্লাহ বানিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইহুদি এবং খ্রিস্টান জগৎ তারা নিজের আল্লাহর পুত্র হয়ে গেছে। وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه। ঠিক অনুরূপভাবে পৃথিবীতে যত নবী এবং রাসূল তারা নিজেরাই ধর্ম প্রচার করেছেন, কিন্তু উম্মতকে ধর্ম প্রচারের দায়িত্ব দেন না। উম্মতকে ধর্ম প্রচারের দায়িত্ব এই কারণে দেন নাই যে তারা নিজেরাই আল্লাহর আসনে বসে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল আস্থা আমাদের উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের প্রতি আস্থা, তারা কোনোদিন আমাকে আল্লাহর আসনে বসাবে না। 1443 হিজরি চলছে। সম্মানিত সুধী, এই বিশ্বের মধ্যে 1400 বছরের উপরে এত দীর্ঘ সময় আমরা শুনি না যে এই উম্মতের মধ্যে কেউ আল্লাহর আসনে বসার চেষ্টা করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন মহাসত্য কথা। তার উম্মত কখনো আল্লাহর আসনে বসার চেষ্টা করবে না এবং তার নবীকেও আল্লাহর আসনে বসাবে না। কথা বুঝতে পারছেন? যেহেতু আল্লাহর আসনে কখনোই বসাবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী হিসেবে তিনি আমাদের এমন এক মহান নবী যার পদবি বাতিল হয় নাই। মানুষ যখন চাকুরি কালে একটা সময় অতিক্রম করে, 60 বছর বয়স অথবা 65 বছর বয়স হয়ে গেলে তিনি অবসরে যান, তিনি সাবেক হয়ে যান। দুনিয়ার সমস্ত নবী সাবেক হয়ে গেছে, কিন্তু আমার নবী কখনো সাবেক হন নাই, হবে না। তিনি সৃষ্টির শুরুতে রাসূল, আনা আউয়ালুহুম ফিল খালক ওয়া আখিরুহুম ফিল বাস। সৃষ্টির শুরুতে আমি রাসূল। وإذا أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول। সূরা আলে ইমরানের 183 নম্বর আয়াত আল্লাহ তাআলা আমার নবীর পরিচয় তুলে ধরেছেন রাসূল। আলমে আরওয়াহ, রূহের জগতে তিনি রাসূল। যত নবী পৃথিবীর মধ্যে শুভাগমন করেছেন, সকল নবীর যুগে তিনি কি? রাসূল। তাওরাত, ইনজিল সবখানে তিনি কি? রাসূল। আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। তিনি সেখানেও রাসূল। পৃথিবীতে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত 10,500 বছরের বিশাল একটা সময় কেটেছে। তিনি পুরো সময়কালে কি ছিলেন? রাসূল। আল্লাহ রব্বুল আলামিন আহলে কিতাবদেরকে তিনি বলেছেন, ইয়া আহলাল কিতাব কাদ জাআকুমুর রাসূল, তোমাদের কাছে রাসূল আসছে। ঠিক অনুরূপভাবে যত নবী দোয়া করেছেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সংবাদ দিচ্ছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ।
তিনি আমাদের মাঝে আগমন করেছেন, তখনও তিনি কি রাসূল। জগতের মধ্যে যখন তার শুভাগমন হতে যাচ্ছে, মায়ের গর্ভে যখন তিনি ছিলেন তখনও রাসূল। মায়ের গর্ভ থেকে পৃথিবীতে যখন তিনি শুভাগমন করলেন, শুভ বেলাদত শরীফা হলো, তখনও তিনি কি রাসূল। এরপরে দাই হালিমার ঘরে যখন তিনি গেলেন, তখনও তিনি কি রাসূল। দাই হালিমার ঘরে 2 শিফটে 4 বছর থাকার পর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সাইয়্যিদা আমিনা তার ঘরে যখন আসলেন, তখনও তিনি কি রাসূল। সুবহানাল্লাহ বলেন। মায়ের গর্ভে যখন, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মিকাঈল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছিলেন আমার নবীকে দেখাশোনা করার জন্য। গর্ভ থেকে পৃথিবীতে জন্ম নেওয়ার মুহূর্তে তিনি হযরত ইসরাফিল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন আমার নবীকে দেখার জন্য। দাই হালিমা থেকে সাইয়্যিদা আমিনা মায়ের গর্ভে নয়, মায়ের কোলে, এই সময়টাতে 6 বছরের সময়টা হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন আমার নবীকে দেখাশোনার জন্য। সাইয়্যিদা আমিনার ইন্তেকালের পরে হযরত জিবরিল আমিনকে দায়িত্ব দিলেন শেষ পর্যন্ত দেখার, যে কারণে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান দরবারে জিবরিল আমিনের শুভাগমন ঘটেছে 24,000 বার। 24,000 বার জিবরিল আমিন আমার নবীর কাছে শুভাগমন করেছে। যে নবীর কাছে এতবার আল্লাহর ফেরেশতার শুভাগমন ঘটে, সেই নবীর দাম কম না বেশি? হাত উঁচু করে বলেন, কম না বেশি? সম্মানিত সুধী, এত বড় একজন মহান রাসূল, যার রিসালাতের পদবী, যিনি রাসূল হওয়া, এটা আল্লাহ কখনো আল্লাহ তাআলা বাতিল করেন নাই। তিনি মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসার পর, মা ইন্তেকালের পর থেকে পৃথিবীতে তার যতদিন 40 বছর পর্যন্ত, তখনও তিনি রাসূল। 40 বছরের পর থেকে তিনি তার ইন্তেকাল হওয়া পর্যন্ত কি রাসূল। ইন্তেকালের পরও তিনি তার রওজা মোবারকে কি রাসূল। হাসরের ময়দানেও কি রাসূল। জান্নাতের মধ্যেও তিনি কি রাসূল। তার পদবী, তার এই মহান সম্মানের পদবী আল্লাহ তারা কখনো বাতিল করবেন না। সব নবী ইন্তেকালের সাথে সাথে তাদের নবুয়তি কি হয়েছে? বাতিল হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন আমার নবীর উম্মত হয়ে, নবী হয়ে না। সবাই তার শুভ সংবাদ দিচ্ছেন, মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। হযরত ঈসা রূহুল্লাহ সেখানে আমার নবীর সম্পর্কে বলছেন একজন রাসূল আসবেন। এমন এক মহান রাসূল জগতের মধ্যে তিনি শুভাগমন করলেন, তার মর্যাদা এত বড়, শান এত বড়, আগামী ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আর কোন নবীর প্রয়োজন নাই। এমন একজন রাসূল তিনি আমাদের জন্য বরাদ্দ দিলেন, এমন একখানা আসমানি কিতাব বরাদ্দ দিলেন, এই জাতি আর কোনদিন আল্লাহর কাছে দাবি করবে না যে আরেকখানা কিতাব আমাদেরকে দেন। আরেকজন নবীও চাইবে না, আরেকটি আসমানি কিতাবও কি চাইবে না। যেহেতু আরেকজন নবী আসবেন না, আরেকটি কিতাব এই জাতি চাইবে না, সেক্ষেত্রে এই কিতাবখানার প্রচার প্রসারের জন্য আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি আস্থা রেখে তাদেরকে বললেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার এই কথাগুলো যা তোমরা শুনলে তোমরা মানুষের কাছে তা পৌঁছাবে। এই দায়িত্বটা কারা নিয়েছে, কারা পেয়েছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়িত্ব দিলেন। এই দায়িত্ব তারা পেয়েছে যাদের আমার নবীকে ভালোবাসে, আমার নবীর নকশা কদমে যারা যাদের জীবনকে উৎসর্গীয় করেছে। কথা বলুন,
যারা বলে আমার নবী আলিফ বা জিম চিনে না, সে দায়িত্ব পায় না। সে মিশরে পড়ুক আর মালয়েশিয়ায় সে দায়িত্ব পায়নি। এই দায়িত্ব তাকেই দেওয়া হয়েছে যিনি তার সর্বান্তঃকরণে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভালোবাসার সামান্যতম করেন। ভালোবাসা মানে একটা পিরারে মাথা লাগাই আমি তোমাকে ভালোবাসি এটা নয়। ভাষা, কথা, আচার আচরণ সর্বক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যার কোনো বেয়াদবি নাই, যিনি সর্বতভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কোনো লবকুশাই নাই, এক্ষেত্রে তার কোনো ফতোয়াবাজি নাই, কোন রকম এই সম্পর্কে সাবজেক্ট নিয়ে তার কোনো কথা নাই। তার কথা শুধু ভালোবাসা। ভাইরা আমার, যে কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুব্বা মুবারক হাতে নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে ডেকে নবীজি জুব্বা মুবারক দিয়ে বললেন, এই জুব্বাটা আমার একজন মুহিব, আমার একজন আশিক ওয়াস্তাজি তার কাছে পৌঁছাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি ওয়াস্তাজি নামে তো আপনার কোনো সাহাবী নাই, আপনার যত সাহাবী তাদের কম বেশি নাম জানা, কিন্তু ওয়াস্তাজি নামে তো কেউ আপনার সাহাবী নেই। নবীজি বললেন, ওয়াস্তাজি আমার সাহাবী না হলেও সে হচ্ছে খায়রুত তাবেঈন, পৃথিবীর মধ্যে সর্বোত্তম তাবেঈ সে। তোমরা একটি কাজ করো, সে মায়ের খেদমতে থাকার কারণে আমার কাছে আসতে পারে নাই। নবীর সমযুগের একজন মানুষ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে জিজ্ঞাসা করলেন, নবীজি ওয়াসকারীকে চিনবো কেমনে, আইডেন্টিফাই করবো কেমনে? নবীজি বললেন, তার হাতের মধ্যে কুষ্ঠরোগের দাগ আছে। অন্য হাদিসের মধ্যে এসেছে তার নাভির মধ্যে কুষ্ঠরোগের কি আছে, দাগ আছে। খুব ভালো করে শোনার জন্য বলছি। ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা না থাকলে আমল বাতিল হয়ে যাবে। সুন্দর দামি টুপিতে কাজ হবে না, সুন্দর নকশা করা জামায় কাজ হবে না, সুন্দর এইরকম সাদরি তার মানে কোট গায়ে দিয়ে কাজ হবে না। لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم নবী হলেন ঈমানদার ব্যক্তির জীবনের প্রিয়, আর নবীর স্ত্রীগণ হলেন তাদের কি মা। আপনি মাকে বলছেন 3 বার তালাক খাইছে, বুড়ি মহিলা, ইনটেক নয়। নবীর মহব্বত এত সোজা না, কথা বুঝতে পারছি। এই কারণে মহব্বতের ক্লাসে ভর্তি হতে হবে। মহব্বতের আলাদা ক্লাস আছে। মহব্বত ছাড়া মারেফত হয় না। মারেফতের পূর্ব শর্ত হলো মহব্বত। মহব্বত যখন হবে, মারেফতের দুয়ার খুলে যাবে, আল্লাহর পরিচয়ের দুয়ার খুলে যাবে। সম্মানিত সুধী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবীজি যে লোকটা আপনার কাছে কখনো আসে না, মায়ের খেদমতে আছে বিধায় আপনার কাছে আসতে পারেন নাই, আপনি বললেন তার জন্য আপনি জুব্বা দিচ্ছেন, জুব্বা মুবারক। হে নবীজি, তার হাতে
কুষ্ঠব্যাধির দাগ আপনি কি করে বুঝবেন, কি করে জানলেন? নবীজি বললেন, শোনো, যখন সে অসুস্থ হয়েছিল এই কুষ্ঠব্যাধিতে, তখন থেকে সে আমাকে মহব্বত করে। তার এই অসুস্থ অবস্থায় থাকা আমি আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ তুমি তার হাতটা সুস্থ করে দাও। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি শক্তি কি এই মাত্র বিজ্ঞানীদের ভাষায় 8 মাইল, বিজ্ঞানীরা বলছেন খোলা চোখে একটা মানুষ 8 মাইল পর্যন্ত দেখতে পারে, আর বাইনোকুলার দিয়ে তার চেয়ে কিছু বেশি দেখে। কিন্তু আমার ইসলাম বলছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়াল্লাহি ইন্নী লাআরাকুম মিন যাহারি কামা আরাকুম আমামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খোদার কসম আমি তোমাদেরকে পেছনে কেমন দেখি যেমন সামনে দেখি। নবীজির দৃষ্টি শক্তি কত বড়, কত দূরে যায়। সহিহ বুখারী খুলে দেখুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খোদার কসম আমি যখন যাই নামাজে দাঁড়াই, ওয়াল্লাহি ইন্নী লাআরাল জান্নাতা ওয়া জাহান্নামা মিন হিনা মিন হাহুনা। আমি যাই নামাজে দাঁড়ানো অবস্থায় আল্লাহ জান্নাত জাহান্নাম আমি দেখতে পাই। বিশাল সৃষ্টি শক্তি নবী। আমার নবীর হাতে যে উমর ইসলাম গ্রহণ করলেন, মসজিদে নববীতে মিম্বারে দাঁড়িয়ে জুমার দিনে যখন হযরত ওমর খুতবা দিচ্ছিলেন, তিনি খুতবার মাঝখানে বলে ফেললেন, ইয়া সারিয়াতু আল জাবাল আল জাবাল, রে সেনাপ্রধান তুমি পাহাড়ের পথ ধরো, পাহাড়ের পথ ধরো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি খুতবা শেষ করে নামাজ সমাপ্ত করলেন, মুসল্লিরা তাকে ধরে বসলেন, জিজ্ঞেস করলেন, হুজুর ওমর আপনি কাকে বললেন সেনাপ্রধান? পাহাড়ের পথ ধরতে বললেন, সিয়াক সাবা আপনার আগের পরে খুতবায় মিল করছি না, এখানে কোথায় সেনাপ্রধান আর কোথায় পাহাড়? আখাইনের কিতাবগুলো খুলে দেখুন, দেওবন্দি পড়া মানুষ হোক আর কওমি পড়া মানুষ হোক, খালিয়া পড়া মানুষ হোক, যেই ধারার লেখাপড়া করার মানুষ হোক না কেন, ভাইরা আমার সবাই আকাদে নাসাবি জানে, আকায়েদে নাসাবি নামক আকায়েদের এই কিতাবখানা পড়ি। আমরা ছাত্রদেরকে পড়াই, নিজেরা পড়ে পাস করছি, ডিগ্রি ফাজিল। কথা বুঝতে পারছি? সেখানে স্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদেরকে বললেন যে আমি যখন মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলাম, তখন আমি দেখতে পেলাম ইরানের বালখ এলাকায়, যেখান থেকে শাহ সুলতান মাহমুদ বলখি রাহমাতুল্লাহি আলাইহি মাহি সওয়ার মাসের সিট, এখানে আজকের এই কক্সবাজার এই পাবলিক লাইব্রেরি আজকে আল্লাহর ওলিদের সম্পর্কে বাজে কথা বলা হয়। কিছু মানুষ এমন আছে যারা এই বিষয়টাকে সহ্যই করতে পারে না, গাত্রদাহ। ওলি আল্লাহ বলতে গেলে তারা পীর শব্দটাকে সাথে সাথে পূজা শব্দ যুক্ত করে বলে পীর পূজা, আবার মাজার শব্দ বললে সাথে সাথে বলে মাজার পূজা। অথচ তাদেরই একজন বক্তা এক সময় গলায় পাগড়ি ঝুলে যায়, পৃথিবীর মানুষগুলোর কাছে ওয়াজ শুনে গেছে, মুস্তাফা কে घर मेरा मजार होता, वो खाक पाक होती और मैं खाकसार होता, बलदलुला बिकमालिही कशफत जुजार जमाली, हसरत जमीउ खसालिही सल्लल्लाहु अलैहि वसल्लम। শুধু মন্ডলী, জগতের মধ্যে কিছু জ্ঞান পাপী আছে, জগতের মধ্যে এই ধরনের কিছু মানুষ আছে যারা জ্ঞানের জগতে বখাটে, জ্ঞানের জগতে বখাটে। তারা আমাদেরকে নষ্ট করছে, আমার যুবকদেরকে কি করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। এরা নিজেরাও বোঝে না, কাউকে বুঝতে।
এই জন্য তিরমিজি শরীফের শেষ একটা হাদিস, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তার হাদিস গ্রন্থের সর্বশেষ যে হাদিসটা তিনি বর্ণনা করেছেন, সেখানে তিনি বলেছেন, ইন্না হাযাল হাদিসা দীনুন ফানজুরু আম্মান তা'খুযুনা দীনাকুম। এই হাদিসগুলো আমি যা বলেছি তোমাদের কাছে, এগুলো ধর্ম। অতএব যার কাছে শিখবে, যার কাছে শুনবে, তাকে আগে দেখে নিও যে তোমাকে ধর্ম ঠিক মতো বুঝাতে পারবো কি না। এই ধর্ম বুঝাতে গিয়ে যদি আপনাকে বিভ্রান্ত করে ফেলে, তাহলে ইয়াহদি বিহি কাসীরা ওয়া ইউদিল্লু বিহি কাসীরা, সে অনেক মানুষকে বিভ্রান্ত করে ফেলবে। এই জন্য এই ময়দানে এই চেয়ারটা খুব স্পর্শকাতর চেয়ার। যে চেয়ারে বসে আমি কথা বলছি, সেই চেয়ারটা কি খুব সেন্সিটিভ একটা চেয়ার। এই চেয়ারে বসে যে কথাগুলো বলা হবে, সে কথাগুলো যদি কোনো কারণে এগুলো যদি বিভ্রান্তিকর কথা হয়, তাহলে একটা জাতির পদস্খলনের কারণ হয়ে যাবে, একটা জাতির পিছলে যাওয়ার কারণ হয়ে যাবে। সম্মানিত সুধী, যে কারণে বলতেছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ওয়াসকারনির কাছে যখন যাচ্ছেন, নবীজি বললেন যে তুমি তার কাছে দোয়া নিও। নবীজি বললেন তুমি তার কাছে কি নিও? দোয়া নিও। তুমি তাকে কইও যেন তোমার জন্য কি, তোমাদের জন্য যেন দোয়া করে। সুবহানাল্লাহ। নবীকে দেখেন নাই, যিনি নবীর কাছে আসেন নাই, আর নবীজি বলছেন হযরত ওমর ফারুকের মতো একজন মহান ব্যক্তিকে, হযরত আলী শেরে খোদার মতো একজন ব্যক্তিকে বলছেন তোমরা যাইয়া তার কাছে কি নিও? দোয়া করো। আল্লাহু আকবার। দুজনে মিলে চলে গেলেন। হযরত ওয়াসকারনির সাথে দেখা। এলাকার মানুষ বলছে এমন এক মানুষ, এমন এক দরবেশ, আমরা সবাই যখন কাঁদি তখন সে হাসে, আর আমরা যখন হাসি তখন সে কাঁদে। বিপরীত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা হলো। তিনি হাত দেখে আইডেন্টিফাই করলেন, নবী যা বলেছেন মিথ্যা বলেন না। সুবহানাল্লাহ। নবীজির সাথে দেখা যায়, অথচ তার হাতে কি কুষ্ঠব্যাধির কি দাগ। নবীর দৃষ্টিশক্তি কি সীমিত, সীমাবদ্ধ না বিস্তৃত? বিস্তৃত। কেন? যে আল্লাহ বলছেন আমি তো রব্বুল আলামিন, আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। এই আলামিনে যত পরিধি আমি আল্লাহর জন্য, আপনার জন্য আমি ততটুকু পরিধি, রহমতের পরিধি বিস্তৃত করে দিয়েছি। অতএব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, রে ভাই ওয়াসকারনি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর মহব্বতে, ভালোবাসায় দীর্ঘ 10টি বছরের মতো সময় ধরে তিনি দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজির ডাকের জবাব দেওয়ার জন্য তিনি অপেক্ষা করছিলেন। গভীর রজনীতে স্ত্রী ডাক দেয়, স্বামী রে তুমি কি বিছানায় আসবে না? তার জন্য তোমার অপেক্ষা। আমার প্রিয় নবীর ভালোবাসায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবনকে তিনি উজাড় করে দিয়েছেন। স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী রে আমি তার জন্য অপেক্ষা করছি যাকে তোমার চেয়ে বেশি ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার চেয়েও তাকে আমার কি করতে হবে? ভালোবাসতে হবে। এখানে আর কারোর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। এটা সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার এই অগাধ ভালোবাসা, সাহাবায়ে কেরামের অগাধ ভালোবাসা, এই পৃথিবীতে বসে তাদের জন্য আগাম জান্নাতের ফয়সালা আল্লাহ করে দিয়েছেন। 10 জন সাহাবী দুনিয়ায় বসে তারা নবীর উম্মতের মধ্যে 10 জন সাহাবী এই দুনিয়ায় বসে তারা মুবাশশারুনা বিল জান্নাহ, আর মুবাশশার বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ, তারা সেখানের আইডি কার্ড পেয়ে গেছে। নবীর সাথে ভালোবাসার সম্পর্ক যত বেশি হবে, ততই আপনার প্রগ্রেস, ততই আপনার মর্যাদা কি বেড়ে যাবে। কারণ নবী তো অনেক বড় মর্যাদা, নবীর শান অনেক বড়, এত বড় শান জগতের কাউকে আল্লাহ দেন নেই। ওই
আর শাহজিম আমার নবীকে আল্লাহ উঠালেন সেখানে ইন্নাকা ওয়াতা'তা মাউতান লাম ইয়াতা আহাদুন ক্বাবলাক ওয়ালা ইয়াতা আহাদুন বা'দাক। আপনার আগে কাউকে আমি পা রাখতে দেই নাই আমার এই আরশের উপরে, আর আপনার পরেও আপনার কদমের উপর আমি কাউকে পা রাখতে দিব না। এত বড় ভালোবাসা যে নবীকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদের মতো বিশাল সর্বোচ্চ প্রশংসিত স্থানটি দান করেছেন। তাফসীরের কিতাব খুলে দেখুন, মাকামে মাহমুদ মানে আল্লাহর কোল। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। মেরাজে নবী যখন আল্লাহর কাছে গেলেন, চারটা নিকটের চারটা ব্যাখ্যা আল্লাহ দিলেন। সুম্মা দানা কাছে, ফাতাদাল্লা আরো কাছে, কথা বুঝেন না? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন, দুই ধনুকের বাদ একসাথে করলে যত কাছে, আও আদনা তার চেয়েও আরো কাছে। তার মানে আল্লাহ তাআলা নবীকে নিজের কোলে নিয়ে নিলেন। এই জন্য আমার নবীকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা, আমার নবীকে মানা মানে আল্লাহকে মানা। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। কথা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কাজে নবীকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, সকল গুনাহ তিনি maaf করে দিবেন। সবকিছু বিকজ একটি মাত্র শর্ত, সেটা হলো তার নবীকে, আমার নবীকে কি করতে হবে? এখানে ভাষাগত ত্রুটি রাখা যাবে না, আচরণগত কোনো ত্রুটি রাখা যাবে না। এখানে থাকতে হবে একেবারে পরিষ্কার মাইন্ড, একটা ফ্রেশ মাইন্ড, যে আমি নবীকে ভালোবাসি, আর কোনো কথা নাই, যে সম্বন্ধে কোনো কথা নেই, একেবারে চুপ। তা না কইরা নবী আলিফ চিনেন না, বা চিনেন না, জিম চিনেন না, নবী লেখাপড়া জানেন না, নবী আনলেটার, তিনি অক্ষর ছিলেন না। যদি অক্ষর না ছিলেন তো নবী কি করে করলেন সাহাবীকে? সাহাবী দাব্বিরিল মিম, মিমটা লিখবার গোল কইরা, ও বাসিতিল বা, আর বাটা লিখবার প্লেটের মতো লম্বা কইরা। যদি অক্ষরই না চিনতো তো লিখতে কেমন করে লেখা শিখাচ্ছে? সুবহানাল্লাহ। বলে বলছেন দাব্বিরিল মিম, মিমটাকে গোল করে রাখো, ও বাসিতিল বা, আর বাটাকে চেপটা করে রাখো, লম্বা করে রাখো। সুবহানাল্লাহ। অক্ষর না চিনলে কইলেন কেন? প্রশ্ন। আজকে আপনার ঘরে একটা শিশু জন্ম নিল, মাত্র কয়েক সেকেন্ড হয়েছে, তাকে কি একটি কলম দিয়ে বলবেন যে তোমার বন্ধুর কাছে চিঠি লেখো? কথা বলবেন? যে শিশুটার বয়স 2 বছর, আপনি বলবেন চল নামাজ তোমার উপর ফরজ হয়েছে? কথা তো কাজে জন্ম নিয়ে সাথে সাথে লিখতে হবে এমনটা তো না। আমরাও জন্ম নিয়ে লিখিনি। আমি আমার 5 বছর বয়সে, এর আগে কোনো লেখাপড়া ছিল না, 5 বছরের পরে মাদ্রাসায় ভর্তি হয়েছি। 5 বছরের আগে আমি লেখাও জানি না, আমি অক্ষরও চিনি না। কথা প্রত্যেকের জীবনে একটা সময় গেছে না? আমার মাদ্রাসা স্কুলে ভর্তি হওয়ার যে আগের যে সময়টা, 5 বছর 6 বছর, অথবা কারো জীবনে আরো বেশি সময় ধরে, যে সময়টাতে উনি লেখাপড়া করেন নাই। আমার 5 বছর বয়সের পরে আমি লেখাপড়া শুরু করেছি। আমি লেখাপড়া শুরু করে আমি তামিল পাস করেছি, হাদিস, ফিকহ, তাফসীর, আমি এমএ পাস করেছি, এই করেছি সেই করেছি। এখন কেউ আমাকে বলে না আমি অশিক্ষিত, আমি আনলেটার। আমার ওই জীবনের 5 বছর বয়সটাকে নিয়ে কেউ টানা হেসরা করে না। আমি বোঝাতে পারছি কিনা? বলবেন যে পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইদাল লারতাবাল মুবতিলুন। হে নবী, আপনি এর আগে তাওরাত, জবুর, ইনজিল কোন কিতাব পড়েন নাই, আর আপনার লেখা ডাইন হস্ত দিয়ে আপনি লেখা লেখেন নাই। কেন? কারণ আল্লাহ বলে দিয়েছেন ইস্তাবিলিয়া,
এজা শব্দ দিয়ে আল্লাহ বলছেন ইজাল্লাহ তাবাল মুক্তিনুন। যদি আপনি ওই মুহূর্তে লিখতেন তাহলে কাফেররা বলতো রাতের বেলায় আপনি তো জবর ইনজিল সামনে রেখে আপনি নতুন করে কোরআন বানিয়ে বানিয়ে লিখতেছেন। কাজে ওদের সাথে আপনার লেখাটাকে আমি কি করেছি, বন্ধ করেছি। তাই বলে অর্থহীন নয় যে আপনি লেখা জানেন না। সুবহানাল্লাহ। যারা বলেন উম্মি মানে আনলেটার, অক্ষর চিনে না, আরে নিম্নমানের লোয়ার ক্লাসের অর্থ, এটা সবচেয়ে নিম্নমানের অর্থ। এর চেয়ে কত হাই পাওয়ারের অর্থ আছে ভাই আমার। উম্মি শব্দের অর্থ যে শিশুটি মায়ের পেটে থাকা অবস্থায় বাবাকে হারায়। উম্মুল মানে মা, জন্ম নিয়ে যিনি মাকে পান, বাবাকে দেখেন না, বাবা নাই, তার আগে মৃত্যুবরণ করেছেন, এমন শিশুকে আরবের মানুষেরা উম্মি বলে ডাকে। উম্মি মানে মা ওয়ালা নবী। উম্মি মানে কি সুন্দর অর্থ বলেন। নবীর সঙ্গে কোন রকম ব্যাঘাত সৃষ্টি করছে না। নবীজি মক্কার জমিনে জন্মগ্রহণ করেছেন। মক্কায় যারা জন্মগ্রহণ করে মক্কার নাম হলো উম্মুল কুরা। পবিত্র কুরআন মজিদে মক্কাকে উম্মুল কুরা বলা হয়েছে। কাজেই যারা মক্কায় জন্মগ্রহণ করে তাদেরকে আরবরা উম্মি বলে। কথা ঠিক অনুরূপ ভাবে উম্মি শব্দটা উম্মত থেকে এসেছে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। উম্মাহ, এই উম্মাহ থেকে উম্মি, আমরা সবাই উম্মি। আমরা সবাই কি উম্মি, আমরা একটা জাতি। কথা বল, যত ইমাম আছে সব ইমামই কি উম্মি। আলিফ মিম মিম অথবা উম্মি মানে হযরত মা হাওয়া আলাইহিস সালাম। হযরত হাওয়া আলাইহিস সালামকে বলা হয়েছে উম্মি। কাজে হাওয়া আলাইহিস সালামের থেকে এই গোড়া থেকে যত সন্তান পৃথিবীতে আসবে সবাই কি উম্মি। কত চমৎকার চমৎকার অর্থ পড়ে আছে। আর আমার নবীর শানে যেখানে আল্লাহ তাআলা একটা টোকা দিতেও তিনি অনুমতি দেন। নবীর সাথে যারা বেয়াদবি করেছে, যে আব্দুল্লাহ ইবনে কামা নবীজির দান্দান মোবারককে তীর মেরেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বংশে দাঁত ওঠা বন্ধ করে দিয়েছে। নবীর দান্দান মোবারককে তীর মেরেছে আব্দুল্লাহ ইবনে কামা উহুদের ময়দানে। ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আমার নবীকে যারা কষ্ট দেয়, আল্লাহ বলেন দুনিয়া আখিরাতে আমি তাকে ছাড়ি না। উহুদের ময়দানে যে লোকটা নবীর দান্দান মোবারক শহীদ করেছে, আল্লাহ তাআলা তাকে ছাড়েন নাই। আখিরাতে তো ছাড়বেনই না, আর পৃথিবীতেও তিনি ছাড়েন নাই। আর পৃথিবীতে কি করলেন? পৃথিবীতে আল্লাহ তাআলা তার গোটা বংশে দাঁত ওঠা বন্ধ করে দিয়েছে। তার বংশে কোন লোক এখন দাঁত উঠে না, তার বংশ এখনো আছে। কথা বুঝতে পারছি? নবীজির পথে কাটা দিত আবু লাহাব, তার স্ত্রী নবীজির চাচি আম্মা। কথা বুঝতে পারছেন? যার নাম হলো উম্মে জামিল। আল্লাহ বলেন আমি আমার নবীকে কষ্ট দিলে দুনিয়া আখিরাতে ছাড়ি না, আমি তাকে ফিজি দিহা হাবলুম মিন মাসাদ হামালাতাল হাতাব। আমি তার মাথার উপরে লাকড়ির বোঝা, তার সম্পদ ক্রয় করেছি, মাল ক্রয় করেছি। আমার নবীর পথে কাটা দিয়েছে। সে মুহাম্মদ নাম কখনো বলতো না, সে মুজাম্মাম বলতো। নবীকে সে নিকৃষ্ট বলতো। নবীর পথে কাটা দিত। কবি এই উম্মে জামিল কবি ছিল। উম্মে জামিল মানে বিশ্ব সুন্দরী। আল্লাহ বলে তোমার সুন্দরীর 12টা বাজাই দিব। আবার নবীর সাথে বেয়াদবি, এক সেকেন্ডের জন্য আল্লাহ তাকে ছাড়েন না। যে পাহাড় থেকে কাটা কেটে এনে আমার নবীর পথে দিত, আল্লাহ তাআলা বলেছেন ওইখানে তার আমি জবনিকা পা, সেখানেই আমি তার মৃত্যু রচনা করবো ফাঁসির মাধ্যমে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তার এই জন্য বেয়াদবরা, দুস্তাখে রাসূল যারা, তারা বেদাতি। বেদাতি আমরা না, আমরা বেদাতি না, আমরা নবীর মুহিব, নবীর আশিক, আমরা আশিকে রাসূল। তোমরা খবরদার আমাদেরকে বেদাতি বলবে না। আমরা আশিকে রাসূল, বেদাতি তোমরা। তোমরা
বেদাতের সংজ্ঞা পড়েছো, আমরা পড়ি নাই। তোমরা বেদাতের ব্যাখ্যা পড়েছো, আমরা পড়ি নাই। তোমরা বেদাত সম্বন্ধে যে ব্যাখ্যা দাও আমরা বুঝি না কি বলতে চাও। সম্মানিত সুধী, কত বেদাত তোমাদের ভিতরে পড়ে আছে। আল বিদআতু শায়আ ফিল মাদারিসিল কওমিয়্যা, কত বড় বড় বেদাত তোমাদের নিজেদের মধ্যে আছে। আর সেই বেদাতগুলো তুমি দেখো না। তোমার জামা, তোমার পোশাক, এর সবগুলো কিছু প্রমাণ করতে পারবে যে নবীজি এটা হুবহু করছে? কত যে অসংখ্য বেদাত, এর উপরে আমি বই লিখেছি, বেদাতের অপব্যাখ্যা। বেদাতের কি অপব্যাখ্যা? যাও, আজকে যে সাবজেক্টে আমি কথা বলতে চাচ্ছি সংক্ষেপে বলবো, রাত্র গভীর হয়ে গেছে। অতটুকু আপনাদেরকে বলতে চাই, অনেক লম্বা সাবজেক্ট। আজকের এই সাবজেক্টটা আমাদের সম্পূর্ণ চোখের আড়াল হয়ে যাচ্ছে। আমরা এই সাবজেক্টটা সম্পর্কে বুঝতে চাই না। আজকে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আমাদের স্লোগান ভিন্ন ধরনের হয়ে গেছে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, রাজা'না মিনাল জিহাদিল আসগার ইলাল জিহাদিল আকবার ওয়া হুয়াল জিহাদ মান নাফস। আমরা ছোট জিহাদ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের সময়কালে 96টা যুদ্ধ হয়েছে। কয়টা? 9টি যুদ্ধে নবী অংশগ্রহণ করেছেন। 27টি যুদ্ধের মধ্যে তিনি হেলমেট পরেছেন। বাকি সাহাবায়ে কেরাম বাকি যুদ্ধ পরিচালনা করেছেন 96টা যুদ্ধ। এই 96টি যুদ্ধ সবগুলো হচ্ছে প্রতিরক্ষামূলক, ডিফেন্স। কোন জায়গায় মুসলমান আক্রমণ করে না, নিজে জায়গায় বরং মুসলমানদের উপর আক্রমণ করা হয়েছে। ঠেকাবার জন্য মুসলমান যা করা দরকার ততটুকু করছে। আপনার কথা বুঝতে পারছেন? এই জন্য আমি আমার ভাইদের খেদমতে বলতে চাই, নবীজির মহব্বত, ভালোবাসা, এটা যার কাছে যত বড়, আল্লাহর কাছে তার মর্যাদা কি তত বড়। ছেড়ে দাও তোমাদের শরীর পাগলামি, ফতোয়াবাজি বন্ধ করো। আমি তোমাদেরকে ফতোয়া এনে দিয়েছি, আমি এনে দিয়েছি। আমার ভাই, আমরা আর 5 জন, আমি সহ 5 জন, আমরা সুপ্রিম কোর্টে আমরা ঝগড়া করে সুপ্রিম কোর্টে আমরা ফাইট করেছি। আমরা সেই 6 জন বিচারপতির সামনে আমরা ফতোয়া বন্ধ করে দিয়েছিল হাইকোর্ট। আমি সহ আরো 4 জন আমরা সেই সুপ্রিম কোর্টের মঞ্চে দাঁড়িয়ে সেদিন বক্তব্য দিয়েছিলাম। আমার আইনজীবী ভাইরা তারা মনে করেছে যে এরা মাঠের বক্তা, এরা এখানে কিছুই বলতে পারবে না। অথচ সেদিন আমাদের বক্তব্য শুনে তারা অবাক হয়ে গেছে। বিচারপতিরা বলে কি হুজুররা, আমি বুখারী, সহিহ বুখারী নিয়ে গেছি, বুখারী দেখে বলছি, অনারেবল চিফ জাস্টিস এন্ড জাস্টিসেস, আপনারা যারা আজকে প্রধান বিচারপতি এবং বিচারপতি বৃন্দ, এই এসকে সিনহা উনিও ছিলেন, মুজাম্মিল হক সাহেব, খায়রুল হক সাহেব প্রধান বিচারপতি। 2010 সালে আপনি আইনের বই ভলিউম করে দেখুন, আমার নাম সেখানে লেখা আছে। খুলে দেখুন, আইনের জগতে আমার নাম লেখা আছে। এমিকাস কিউরি হিসেবে সেদিন মোকাবেলা করে ফতোয়া এদেশে থাকবে না, বন্ধ করে দেওয়া হয়েছিল, হ্যান্ডকাপ লাগানো হয়েছিল। সম্মানিত সুধী, সেখানে আমি যে বক্তব্য দিয়েছিলাম সেই বক্তব্যের প্রথম যে অংশটা ছিল, আমি বলেছি ঢাকার শান্তিবাগ এলাকায় সভাপতি সাহেবের ছোট ভাই মারা গেছে। তার লাশের জানাজা ইমাম সাহেব করবে, কিন্তু ইমাম সাহেব সেই 4 তাকবীর দিতে গিয়ে তিনি 3 তাকবীর দিয়ে সালাম ফিরিয়েছেন। এখন হইচই মুসলিমদের মধ্যে সবাই মিলে বারবার লুকমা দিচ্ছে, আল্লাহু আকবার, উনি পুরোটাই না সালাম ফিরে দিয়েছে। মুসলিমরা বলছে যে নামাজ হয়েছে কিনা, কথা বুঝতে পারছি। ইমাম সাহেব কথা বলে না, সেক্রেটারি সাহেব বলছে ইমাম সাহেব নামাজ হলো কিনা, ইমাম সাহেব কথা পায় না। কই আজকের আসর পর্যন্ত আপনার চাকরি এর করে আর নাই, কথা কম। ইমাম সাহেব কথা বলে না। শেষ পর্যন্ত জনগণ যখন হাত পাটা নাড়তে শুরু করছে, আপনি কথা বলেন না কেন? উনি বলছেন কথা বলবো কেমনে, ফতোয়া তো আমি দিলে হবে না, হাইকোর্ট দিবে, জিজ্ঞেস করেন জায়েজ হয়েছে কিনা। হাইকোর্ট থেকে জিজ্ঞেস করেন, যারা ফতোয়া বন্ধ করেছে তাদেরকে মাসলা জিজ্ঞেস করেন যে এই জানাজা জায়েজ হয়েছে কি। বিচারপতিরা অবাক হয়ে গেছে। এটা তো
ইমাম সাহেবের কাজ, এটা তো হাইকোর্টের কাজ না। কথা বুঝতে পারছি? আমি বুখারী শরীফ দেখে বললাম বাবুল ফতিয়া বিইশারাতিল ইয়াদি ওয়াল রাস, ফতোয়া হাতের ইশারায় হয়, ফতোয়া মাথার ইশারায় হয়, ফতোয়ায় কথা লাগে না, ভাষা লাগে না। বিচারপতি 6 জনই দাঁড়িয়ে গেছে, কি করে এটা সম্ভব? হাতের ইশারায় ফতোয়া হয়, মাথার ইশারায়। আমি বলতে দেখেন অনেক সময় যদি কেউ বলে আপনি কি চা খাবেন, মাথা নাড়া দিয়ে বলে, বুঝা গেল খাবে না, হাত দিয়ে ইশারা করবে আসে, ভাষা নাই। তারা বলছেন কোনো প্রমাণ আছে? অবশ্যই আছে। সেটা কেন? আমি বলি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মহিলা একবার একটা আপেল পাঠিয়ে দিয়েছিল। এই আপেলটা হলো ইস্তেফসাল, এটা প্রশ্ন। ইমাম আবু হানিফা আপেলটা কেটে মহিলার কাছে পাঠিয়ে দিয়েছেন। আমরা হলে তো খেয়ে ফেলতাম যে হাদিয়া পেয়েছি। বিচারপতি 6 জনই শুনতেছেন আমার বক্তব্য। সম্মানিত সুধী, আমি বললাম যে দেখুন এই আপেলটা কেটে ইমাম আবু হানিফা সেই মহিলার কাছে পাঠিয়ে দিলেন। মহিলা উত্তর পেয়ে গেলেন, এখানে কোনো ভাষার ব্যবহার হয় নাই। মহিলা এত লজ্জাবতী, মুখে বলতে লজ্জা করে, হাতে লিখতে লজ্জা করে, একটা আপেল পাঠিয়ে দিয়েছে। আর এমন মহাজ্ঞানী, এত বড় একজন বিজ্ঞান আলেম, তিনি বুঝতে পারছেন যেটা আমাকে খাবার জন্য দেওয়া হয় নাই, এটা প্রশ্ন করা হয়েছে আপেল দিয়ে। অতএব তিনি আপেল কেটে পাঠিয়ে দিলেন। মহিলা উত্তর পেয়ে গেল, ভাষার ব্যবহার হয় নাই, ভাষার প্রয়োজন হয়নি, ভাষা ছাড়া ফতোয়া চলে। প্রধান বিচারপতি আমাকে বললেন যে প্রমাণ করুন, ভাষা ছাড়া ফতোয়া হবে কিভাবে? আমরা বুঝতেছি না। আমি দেখলাম যখন বুঝতেছে না, প্রধান বিচারপতি বললেন, তখন তার মাথা আমি খালি করে ফেলছি, কারণ এরা তো পণ্ডিত, সারা দুনিয়ার বুদ্ধি ওদের মাথার মধ্যে, এই জন্য আমি মাথা থেকে তাদের বুদ্ধি আউট করে দিয়েছি। কথা বলতে আমি ভাষা দিয়ে তাদের মাথা থেকে বুদ্ধি কি করেছি আউট করে, এখন মাথা শূন্য হয়ে গেছে, খালি আমাকে নিয়ে চিন্তা করতেছে যে কি হইল এটা। তখন বল আমার পকেটে, এখন আমি প্লান্টি শট দিলে গোল হয়ে যাবে। কথা বললাম, এখন আমি যা বলবো তাই হইল। আমি বললাম মহিলা তার এই বিশেষ সময় সে এখন অসুস্থ, সে নামাজ তার উপরে নাই, কাজেই সে আপেলের গায়ের রং হচ্ছে লাল। সে তার নিজের অবস্থাটা জানাই দিয়েছে যে আমার পিরিয়ড চলছে, এখন আমি এখন নামাজ পড়তে পারছি না, অতএব আমি কখন নামাজ পড়ব? এই আপেলটা দিয়ে পাঠিয়েছে, তার অবস্থাটা জানালো আপেলের রং দিয়ে। আর মহিলা এই আপেল পাঠিয়ে যাওয়ার পরে ইমাম আবু হানিফা থেকে কেটে আপেলের ভিতরে কি সাদা, উনি বললেন তোমার ওই অবস্থা পরিবর্তন হয়ে যখন সাদা আসবে তখন তুমি নামাজ শুরু করে দিও। সাথে সাথে প্রধান বিচারপতি এবং 6 জনের টেবিলে থাপ্পড় দিয়ে বলেন যে না, এই ফতোয়া এটা বৈধতা দেওয়া যাবে। আমরা সেই ফতোয়ার বৈধতা এনে দিয়েছি। এর অর্থ এই নয় যে যত্রতত্র যেখানে সেখানে ফতোয়া দেওয়া হবে। কথা বুঝতে পারছেন? নবীজি সম্পর্কে আমরা কথা বললে আমাদেরকে বেদাতি বলে ফতোয়া দেওয়া হবে। কথা বুঝতে পারছেন? খুব সংক্ষিপ্ত কথা, কি বলবো, অনেক লম্বা যে সাবজেক্ট আমি কথা বলছি আজকে, এটা শেষ হবার নয়। বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আমি আগেই বলেছি, সূচনা অন্যান্য যত নবী আছে কোন নবী উম্মতকে দায়িত্ব দেন নাই, কিন্তু আমার নবীজি দায়িত্ব দিয়েছেন উম্মত। সেই উম্মতটা কে? কথা বলা, সেই উম্মতটা কে? ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন তুমি তার কাছে ধর্ম শিখবে যাতে তুমি যাচাই করে নেবে যে তার আকীদা ঠিক আছে কিনা, বিশ্বাস ঠিক আছে কিনা, কথা বলা, তার আমল আখলাক ঠিক আছে কিনা। অতএব সেই বিশ্বাসটার জায়গায় আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওয়াস্টারলির কাছে নবীজির জুব্বা মোবারক দিচ্ছেন, হস্তান্তরের আগে বলছে ওয়াস্টারলি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজির একটি ডাকের অপেক্ষায় 10টি বছর দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়েছে। নবী তাকে জুব্বা দিলেন না, আর তুমি এত তাড়াতাড়ি জুব্বা পাইলে, নবীর সাথে দেখা হয়নি তোমার। তখন ওয়াসগানি তার 32টা দাঁতের মুখটা দেখাই দিয়ে বললেন দেখো আমার মুখে একটা দাঁত নাই,
আমি যখন শুনেছি উহুদের ময়দানে নবীজির দান মোবারক শহীদ হয়েছে, তখন আমি মনে করেছি আমার মুখে দাঁত থাকা আর সুযোগ নাই। আমি একটা দাঁত ভাঙার পর সন্দেহ হয়েছে, মনে হয় এটা না আরেকটা। তারপর আরেকটা ভাঙছি, তখন মনে হয়েছে মনে হয় এটা না আরেকটা। এবার ভাঙতে ভাঙতে ভাঙছে কি জেনে বলেন কয়টা? আজ দুনিয়ার সকল মানুষ ওয়েস্টার্নের এই মোহাম্মতের চোখ, যে মোহাম্মদটাকে তারা ব্যাখ্যা করার কোনো ভাষা পান। এটা এত একটা অতুলনীয় মোহাম্মদ, যে মোহাম্মদটাকে কোনো মতেই এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। সম্মানিত সুযোগ, অতএব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়কালে সাহাবায়ে কেরাম প্রত্যেকেই ওলি ছিলেন। প্রত্যেকেই কি ছিলেন? ওলি ছিলেন। তারা মুতাসাব্বিহ ছিলেন, তারা তাসাউফপন্থী ছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশী। হে নবী, আপনি তাদের সঙ্গী হন যারা সকাল সন্ধ্যায় আল্লাহর নামের জিকির করছে, ইউরিদুনা ওয়াজহা, তাদের উদ্দেশ্য আল্লাহকে পাওয়া। নবীকে আল্লাহ বলেছেন আমার নবীকে বলে তাদের সঙ্গী হন। এরা কারা? এরা হচ্ছে আসহাবুস সুফফা, যারা মদিনা মুনাওয়ারায় নবীজির পাশে একদল এখান থেকে মসজিদে ঘুমানো বাইর করছে। আসহাবুস সুফফা নাকি মসজিদে ঘুমাইছে? না না না, আসহাবুস সুফফা মসজিদে মোটেই ঘুমায় নাই। আসহাবুস সুফফা ছিল আলাদা ঘর ছিল। কথা বলবো, 70 জন সাহাবীর জন্য আলাদা কি ছিল? ঘর ছিল। তারা সেই ঘরে তারা থাকতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই বেচারাদেরকে থাকার জন্য সেখানে তিনি ব্যবস্থা দিয়েছিলেন। হ্যাঁ, এখন ইশারা আছে। তারা প্রথম কাতারের জামাতি ছিলেন, সফ as-safful awwal kas-saffil malaika। তারা প্রথম আযানের সাথে সাথে প্রথম কাতার বদলে হতেন, অথবা সফ সুফ থেকে আসছে। তারা পশমের পোশাক করতেন, অনাড়ম্বরতা তাদের মধ্যে ছিল না। এই সমস্ত মহান ব্যক্তি আল্লাহর ওলি, যারা হরদম চক্ষু বন্ধ করে আল্লাহর নামে কি করত? জিকির করত। তাদের এই কলমের জোর এত বেশি, এদের কলমের জোর এত বেশি, এরা নবীর মহব্বতে এমন একটা পর্যায়ে চলে যান যে এরা যদি পানির উপরে জায়নামাজ বিছাই দেন, তাহলে ওই জায়নামাজ আর ডুবে না। একটা জায়নামাজে 360 জনকে উঠাতে চাইলে সবাই সেই জায়নামাজে উঠতে পারে, ওই জায়নামাজ আর পানিতে ডুবে না। সুবহানাল্লাহ। ওরা অবাক হয়ে বলছে, এটা হলো নাকি? শাহজালাল ইমানি রাহমাতুল্লাহি আলাইহি সুরমা নদীর উপরে জায়নামাজ বিছাইয়া 360 জন তার সাথীকে তিনি পার করেছেন। ওরা বলছে এটা সম্ভব, ওদের কাছে অনেক অসম্ভব। আমরা বলি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি 40 বছর এক এশা রিজু দিয়ে ফজরের নামাজ আদায় করছেন। ওরা বলছে এটা কি সম্ভব? সব থেকে অসম্ভব। আমি আপনাদেরকে বলতে চাই, অসম্ভব আল্লাহর ওলিদের কাছে যে কিছু নয়, তার প্রমাণ পবিত্র কোরআনে আছে। উনি তো ওনার কিতাব দিয়ে দলিল দিলেন। আজকে প্রধান ওয়াইজ তিনি দলিল দিলেন তাদের কিতাব দিয়ে। এটা যেমন ঠিক আছে, তেমন আমিও আল্লাহর কিতাব থেকে, কোরআন থেকে দলিল দিচ্ছি। আল্লাহর ওলিদের ক্ষমতা, পাওয়ার কত বড়! এই পাওয়ারের কথা বলে বরকত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে অল্প কয়েক মিনিট কথা বলে আজকে আমি শেষ করব। কথা বুঝতে পারছি? সম্মানিত সুধী, আপনারা জানেন হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের বিশাল দরবার। নবী সুলাইমানের জন্য বাতাস অনুরোধ করে দিয়েছেন আল্লাহ তাআলা, জিন জাতি তার গোলাম বানিয়ে দিয়েছেন। ডুবুরিরা, জিন ডুবুরি যারা তার গোলামি করেছে। নবী সুলাইমান আলাইহিস সালাম তার সেই সময়কালে তার দরবারে একজন দরবেশ বসা ছিলেন। আপনি জানেন বিলকিস রানীর ঘটনা? জানেন না? বিলকিস রানীকে তিনি বলছিলেন যে পাখির মুখে চিঠি দিয়ে, ইজহাব বিকিতাবি হাযা, চিঠি নিয়ে যাও, সানানজুল আসাদাফতা আন কুনতা মিনাল কাযিবিন। হুদহুদ পাখি ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লি লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়বিন। এটা শুনে যাবেন, যেটা বলতেছি খুব শুনে যাবেন। আপনাকে জীবনে কোনোদিন ওরা পরাজিত করতে পারবে না। কোন দলিল নাই আপনাকে পরাজিত করতে পারবে না। সম্মানিত সুধী,
জগতের মধ্যে হুদহুদ নামে একটা পাখি নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে ছায়া দিত। এই পাখিটা আকস্মিক ভাবে দেখা গেল নাই, সূর্যের কিরণ, সূর্যের আলোর ছোটা পড়ছে সিংহাসনের উপরে। নবী সুলাইমান আলাইহিস সালাম চোখ ঘুরাইয়া দেখে ওয়া তাফাক্কাদাত তাইয়্যিব ফাকালা মা লিয়া লা আরাল হুদুদ। তিনি বলছেন হুদুদ নাই কেন? এই হুদুদ নাই কেন? একটা পাখি নাই, উনি ইচ্ছে করে আরেকটা পাখি সেখানে হুকুম করে দিয়ে দিতে পারতেন। কি বলে ঠিক না? কত লোক কাজ করে চলে যায় নিজের দেশে না কইয়া, কিন্তু হুদুদ পাখি না বলে স্টেশন লিড করেছে। এই জন্য হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তার জন্য তিনটা ব্যবস্থা, যেটা বর্তমান আইনের জগতে সর্বোচ্চ মানের ব্যবস্থা, লাউ আযযাবান্নাহু আযাবান শাদীদা। যদি সে আসে তাহলে আমি কাজে যোগদান করতে দিব না, সাসপেনশনে রাখবো, তাকে শাস্তি দিব। আউলা আযবাহান্নাহু, অথবা আমি তাকে চাকরি থেকে ডিসচার্জ করে দেব, চাকরি ফায়ার করে দেব, চাকরি ডিসমিস করে দেব। আউলা ইয়াতি আদি বিসুলতানিন মুবিন, অথবা সে উপযুক্ত কারণ দর্শাবে, যেটা আত্মপক্ষ সমস্যা। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, হুদহুদ পাখি চলে আসলো। এই হুদহুদ পাখিকে নিয়ে এতগুলো কাণ্ড ঘটছে কেন? কাণ্ড ঘটার কারণ হচ্ছে যে হুদহুদ পাখিটা হচ্ছে নবী সুলাইমান আলাইহিস সালামের ওয়াসা ইঞ্জিনিয়ার। এই পাখিটি হলো এমন একটা পাখি, নবী সুলাইমান আলাইহিস সালাম এই পাখিটিকে নিয়ে গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর, এই সিংহাসনে 1 মাসের পর পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যখন যেত, নবী সুলাইমান আলাইহিস সালাম নামাজের ওয়াক্ত হলে যেন পানি দিয়ে উযু করতে পারেন, তখন তো তায়াম্মুম ছিল। তায়াম্মুম তো আমাদের বাড়ি, তায়াম্মুম হলো আমাদের জন্য, যাতে উম্মতে মুহাম্মদী নামাজের কারণে যেন আল্লাহর কোর্টে আসামি না হয়। এই জন্য পানি নাই, মাটি দিয়ে পবিত্র হও, নামাজটা আদায় করে খাও। এই বিরাট বিপদ থেকে বেঁচে যাও। কিয়ামতের ময়দানে এই নামাজই হবে প্রথম প্রশ্ন। কি বলে? আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। অতএব সম্মানিত সুধী, এই পাখিটা, এটা এমন একটা পাখি, নবী সুলাইমান সেই পাখিটাকে সবসময় রাখতেন। এই পাখিটা আকাশে এটি নবী সুলাইমানের সিংহাসনের পাশাপাশি সবসময় থাকতো। কারণ হচ্ছে যখনই নামাজের ওয়াক্ত হতো, তখন ওই পাখিটা নবী সুলাইমান জিজ্ঞেস করতেন যে পানি কোথায় আছে। তখন তার চোখের পাওয়ার এত বেশি যে এই পাখিটা উড়াল দিলে কত ফিট নিচে পানি আছে সেটা দেখতে পেত। ওইভাবে সে সংবাদ দিলে পরে তার সাথে যে জিন আছে এরা গর্ত করে সেখান থেকে মাটি দিয়ে পানি বের করে। সুবহানাল্লাহ। তাহলে যে ওয়াশা ইঞ্জিনিয়ার, এই যে ওয়াশা ইঞ্জিনিয়ার সাহেব নাই, কথা বলেন না, ওয়াশা ইঞ্জিনিয়ার সাহেব কি আলোচনা মনে থাকবে তো? নাই। নবী সুলাইমান আলাইহিস সালামের জন্য তার ক্ষেত্রে তিনি 3টা সিদ্ধান্ত গ্রহণ করলেন। 3টার মধ্যে যে কোনো একটা ঘটবে, হয়তো তাকে সাসপেনশনে দেবেন, না হলে ডিসমিস, চাকরি ফায়ার, আর না হলে সে উপযুক্ত কারণ দর্শাবে। কিছুক্ষণ পরে সে চলে আসছে। নবী সুলাইমান বলছে তোমার স্টেশনে এখন এখানে যোগদান করার কোনো সুযোগ নেই, কিছু করতে। তখন সে বলল আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতু লিসালাত বিনাবাইয়াতি, আমি এমন কতগুলো বিপুল এবং নতুন কিছু সংবাদ নিয়ে এসেছি সাবা দেশ থেকে, আপনি আপনার কাছে সেটা নাই। নবী সুলাইমান যে কি বলল, সেখানে কে রাজত্ব করছে? বলছে ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম, সেখানে একজন মহিলা রাজত্ব করছে। সে কোন ধর্ম পালন করছে? সূর্যের পূজারী, সূর্যের পূজা করছে। নবী সুলাইমান আলাইহিস সালাম বলছে কি বলেছে? ওয়ালাহা আরশুন আযীম, তার বিশাল সিংহাসন কল্পনাই করা যায় না। নবী সুলাইমান আলাইহিস সালাম সেই হুদহুদকে বললেন চিঠি লিখছি, তুমি যাও তাকে বলো আমার কাছে আসতে, কালেমা পড়তে, মুসলমান হতে। ইযহাব বিকিতাবি হাযা, আমার এই চিঠি নিয়ে যাও। এর আগে বলা হয়েছে সানানজুর আসাদাক্তা আন কুনতা মিনাল কাযিবিন, তুমি সত্য রিপোর্ট করেছো না মিথ্যা বলছো, প্রমাণের জন্য আমার চিঠি নিয়ে যাও। পাখি চিঠি নিয়ে উড়াল দিল। পৃথিবীর প্রথম ডাক বিভাগ চালু হলো। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম কি ডাক বিভাগ চালু হলো? নবী সুলাইমান আলাইহিস সালাম পাখির মাধ্যমে তিনি ডাক বিভাগ চালু করলেন। পাখি উড়াল দিয়ে দিয়ে গিয়ে যখন সাবা জানা বিলকিসের সেই কামরার মধ্যে যাবে, ঢুকবে, ওই মুহূর্তে দরজা লক বন্ধ, যেহেতু কিছুক্ষণ আগে সে
দুপুরের লাঞ্চ করে কিছুটা বিশ্রামের মধ্যে গেছে। এখন ভিতরে ঢুকার কোনো জানালাও খোলা নাই, কতক্ষণ না, আর কপাটা খুলে নাই, আছে কি ভেন্টিলেটর। শুরু হয়ে গেল নেট কানেকশন, কন্যা কি নেট কানেকশন, নেট জিবি, ওইখান থেকে নেট কানেকশন। তার মানে ওই জানলা দিয়ে ঢুকতেছে, মানে ছোট্ট ছিদ্র দিয়ে ঢুকতেছে। পাখি ঢুকে বুকের উপরে সেই চিঠিটা দিয়ে আবার উপরে উঠে বাঁকা ঘাড় বাঁকা করে দেখতেছে যে কি করতেছে। ওই মুহূর্তে বিলকিস ঘুম থেকে জেগে উঠলো, তার তন্দ্রা এসেছিল, জেগে উঠে বলছে চিঠি, কোনো মানুষ নাই, কোনো পিয়ন নাই, কে দিয়ে গেল? তাড়াতাড়ি দরজা খুলে ডাক দিল তার সকল সভাসদকে, সব সৈন্যদেরকে ডাক দিল, বলছি আমি কারোর সাথে আমার কোন গোপন সম্পর্ক নাই, চিঠি এসে গেছে, সেখানে লেখা আছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি এসে গেছে। সবাই বলা শুরু করলো, কোনো ভয় নাই ম্যাডাম, ম্যাডাম কোনো ভয় নাই, নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, আমাদের অস্ত্র আছে, অস্ত্র ভান্ডার আছে, মহাশক্তি আছে, আমরা ঠেকাবো, আপনি চিন্তা করেন না। দু একজন বলছে সবাইকে ঠেকান যায় না, আস্তে চলো। সুলাইমান নামের যে মহান ব্যক্তি আমাদের কাছে চিঠি লিখেছেন, তার কাছে মণিমুক্ত পাঠাই দিই, যদি গ্রহণ করে তাহলে মনে করবো উনি চান্দাবাস, উনি চান্দা নেওয়ার জন্য এই কাম করছে, ঠিক আছে? আর যদি গ্রহণ না করে তাহলে আর উপায় নেই, যেতেই হবে তার কাছে। সুন্দর করে সাজিয়ে দিল। বিয়ে বাড়ি খাইতে গিয়ে আমরা অনেক সময় সুন্দর করে সাজাই নিয়ে কথা মণিমুক্তা দিয়ে এক বাক্স কিছু সাজাই দিয়ে গেল ঘোড়ার পিঠে চড়ে। নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন উপস্থিত, তার আগে পাখি গিয়ে বলছে হুজুর আসতেছে কয়েকটা মণিমুক্তা নিয়ে। নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে বললেন সমুদ্রে ডুব দিয়ে তোমরা লক্ষ লক্ষ কোটি কোটি মণিমুক্তা বের করে আমার সামনে স্তূপ করো, আর আমার পাশে যে নানা নর্দমা এগুলো নদীগুলোতে ভাসায় দাও। যখন দু দেশে গেল বলছে আপনি যে চিঠি লিখেছেন এটার জবাব এই হাদিয়া, বাই করো কি? কয়েকটা মণিমুক্তা। মণিমুক্তা আসো, আমার এই নদীতে দেখো মণিমুক্তা ভাসতেছে আমার বাড়ির সামনে, আমার উঠানে কত লক্ষ লক্ষ কোটি কোটি মণিমুক্তার স্তূপ করে আছে, যাও আসতে বলো। ফিরে গিয়ে বলছে ম্যাডাম উপায় নাই, চাইতে হবে। উনি সালমানের নাই, উনি সান্দাবাজ হুজুর না, সুবহানাল্লাহ না, উনি কি না সান্দাবাজ হুজুর, উনি আল্লাহর প্রতি আহ্বান করেছেন আপনাকে। কাজে ম্যাডাম চলেন দেখি কি হয়। এখন সবাইকে সাথে নিয়ে নিজের সব কিছু বন্ধ করে, নিজের সংসদ ভবন, নিজের বাসভবন সবকিছু বন্ধ করে যখন আসা শুরু করেছে, নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে নির্দেশ দিলেন যে প্রায় 2300 কিলোমিটার, 2300 কিলোমিটার পথ, এই পথ অতিক্রম করে বিলকিস রানী নবী সুলাইমানের সিংহাসনে আসতেছে। তিনি সবাইকে বললেন, জিনদেরকে বললেন যে কয়েক সেকেন্ডের মধ্যে রাস্তা তৈরি করতে হবে এবং সেই রাস্তার মধ্যে মণিমুক্তা দিতে হবে। পৃথিবীর মধ্যে এত সুন্দর রাস্তা জগতে কেউ বানায় না, কার্পেটিং করা, যেখানে মণিমুক্তা শুধু জল জল করে জ্বলবে আর উপরে পাখি ডানা মেলে ছায়া দিবে, আর সেই রাস্তার ভিতর দিয়ে বিলকিস রানী আমার সিংহাসনে আসবে। বাস এটা দেখি বর্ডার পাস হওয়ার পরে দেখে হায় হায় হায়, এদিকে সিঙ্গাপুর ফেল, কতক্ষণ নতুন এক জগৎ। বিলকিস রানী যখন আর মাত্র 1.5 মিনিটের পর নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে চলে আসবেন, ঠিক এই মুহূর্তে তিনি বললেন, সভা ডেকে বললেন যে কে আছো তোমরা? এই 2300 কিলোমিটার দূরে, 150 কিলোমিটার দূরে তার যে বালাখানা, তার যে বিশাল বাসভবন, এই কোটি কোটি বিলিয়ন টন ওজনের যে বাড়ি, এটা কে তোমরা এনে দিতে পারবে বলো? কোরআন কোট করেছে একটা ভূত ছিল নবী সুলাইমানের দরবারে বসা, সে ডাক দিয়ে বলছে আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামি, আমি আপনাকে এনে দিব চেয়ার থেকে উঠতে বসতে যতটুকু সময় লাগে পুরো বালাখানা সংসদ ভবন আমি উল্টে নিয়ে আসবো। নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন না, সময় নেই, আরো কে অল্প সময় কে নিতে পারবে। পবিত্র কোরআন বলছে قال الذي عنده علم من الكتاب, নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে
আসে 5 নম্বর খেয়ালে একজন দরবেশ বসা ছিলেন, একজন আল্লাহর ওলি বসা ছিলেন। তিনি বলছেন আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। হুজুর সুলাইমান আলাইহিস সালাম চোখের পলক মারতে যতটুকু সময় লাগে তার আগে আমি আপনাকে তার বালাখানা, তার বাসভবন, তার সংসদ ভবন সবটা আমি এনে দিয়ে দিব। মুহূর্তে চোখের পলকে তিনি এনে দিয়ে দিলেন। পবিত্র কোরআন কোট করেছে, এটা শুধু মৌখিক গল্প নয়। ফালাম্মা রাআহু মুস্তাকবিরান ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। নবী সুলাইমান আলাইহিস সালাম দেখলেন বাস্তবে ওই দরবেশ মুহূর্তে এনে দিয়েছে কোটি কোটি বিলিয়ন টন ওজনের সংসদ ভবন বালাখানা। আমরা সবাই মিলে সারা বাংলাদেশকে, পৃথিবীর মানুষ চেষ্টা করলেও আমাদের সংসদ ভবন বানানো সম্ভব না। দরবেশ এনে দিয়েছে। তাহলে এই দরবেশ যদি 2500 কিলোমিটার দূর থেকে যদি এত বড় বালাখানা এনে দিতে পারেন, তাহলে সেই দরবেশ কি চোখের পলকে, তাহলে সেই দরবেশ জায়নামাজ বিছাইলে তার উপরে 360 জন উঠাইতে পারেন না? আজ উঁচু করে বলেন পারেন কিনা? পারে তো? এরাই বলে অতএব ভাইরা আমার, জগতের মধ্যে আল্লাহর ওলিদের ক্ষমতা, আপনি এখানে আসেন, এই দরবেশ এনে দিয়েছেন। যখনই আনা হয়েছে তখন এখন মেহমানকে থাকতে দিতে হবে এক জায়গায়, তাকে তো বসতে দিতে হবে। কি বলে এখন ম্যাডাম বেলকিস, তাকে বলা হলো যে এটা আপনার আজকের রেস্টের জায়গা, গেস্ট হাউস। তো ঠিক আছে, দরজার কাছে গিয়ে চাবি দেন। চাবি ম্যাডামের ভ্যানিটি ব্যাগে আছে। আর ম্যাডামের ভ্যানিটি ব্যাগে থাকলে কেন? এত দূর থেকে আসছে, 2500 কিলোমিটার দূর থেকে, রাজকীয় মেহমান। আগের থেকে তো চাবি তাকে দেওয়া হয় নাই। না না, ওনার কাছে আছে। ভ্যানিটি ব্যাগ বের করে দেখেন না, চেষ্টা করে। যখনই তারা চাবি লাগাইছে, সাথে সাথে ঘট করে তালা খুলে গেছে। ভিতরে গিয়ে দেখে নিজের যা কিছু আছে তার, সেই বিছানা, তার বালাখানা সব যেমন তেমন। আল্লাহর ওলিদের ক্ষমতা আল্লাহ দেন কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, তিনি ছিলেন মহিউদ্দিন। 12টি বছর পর্যন্ত যে দেশের মধ্যে সেই চেঙ্গিস তাতারিরা নানাভাবে সেখানে অত্যাচার করে ইসলামকে ধ্বংস করে দিয়েছিল, আল্লাহর নাম নেওয়ার মতো মানুষ ছিল না। সেই মানুষগুলোর মধ্যে তিনি দ্বীনকে জিন্দা করছেন। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ নাম আব্দুল কাদের, কিন্তু জিন্দা করার কারণে তাকে কি মহিউদ্দিন বলা হলো। তার হাতে 12.5 লক্ষ মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। এখনকার সাজায় মুসলমান সাজায় না কলেমা পড়ে, হিন্দু মুসলমান চলবে। ভাইরা কথা বললাম, এই চালাকি হচ্ছে, এই চালাকি হচ্ছে এখন আপনার স্টেজে বসে। কথা বুঝতে পারছেন? এই জন্য আপনাদের খেদমতে আদেশ করতে চাই, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 12.5 লক্ষ হাদিসের তিনি হাফিজ ছিলেন। কথা বলেন, উনি পীর মানতেন না, এই ওলি দরবেশ কিছুই না। উনি বড় মাপের আলেম ছিলেন। 12.5 লক্ষ হাদিসের তিনি কি হাফিজ। ইমাম বুখারী তার কাছে গিয়ে হাদিস নিয়েছেন। উনি বাগদাদে 8 বার এসেছেন ইমাম বুখারী। অতএব ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মানতেন না। কিসের ওলি? আসলে আমি আজকের যারা কথা মোটেই তিনি মানতেন না। তিনি তার ছেলেকে নিষেধ করে দিয়েছেন, খবরদার পীরের দরবারে তুমি যাবা না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি জটিলতায় ভুগছিলেন। কিছু হাদিস এটার অর্থ তিনি বুঝতে পারতেছিলেন না। সাহাবায়ে কেরামের মধ্যে তিনি হয়েছে, কোরআনের আয়াত নাযিল হয়েছে, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদ। তোমরা সেহরি খাইতেই থাকবে যতক্ষণ পর্যন্ত কালো সুতা ভিতর থেকে সাদা সুতা বের না হয়। সাহাবীরা বাজার থেকে কালো সুতা আর সাদা সুতা কিনে নিয়ে আসছে, আসার পর বালিশের ভিতরে ঢুকাই রাখছে। আর ওদিকে তাকাইয়া সেহরি খাইতে খাইতে বেলা 8টা, তবুও সুতা বাইর হয় না। কালো সুতার মধ্য থেকে কি সাদা সুতা। নবীজির কাছে খবর প্রচার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ কি ব্যাপার, এখনো সেহরি খাচ্ছে না? এখনো নবীজি জিজ্ঞেস করলেন, কি রে, আপনি পবিত্র কোরআন থেকে বলছেন খাও পান করো যতক্ষণ পর্যন্ত কালো সুতার মধ্য থেকে সাদা সুতা বের হবে না। আমরা বাজার থেকে কালো আর সাদা সুতা কিনে মানুষের তলে রেখেছি, এখনো বাইরে হতেছে না, যে কারণে খাইতেছে।
নবীজি হাসি দিয়ে বললেন, ইন্না বিসাদাতিকুম লাআরিজা, তোমাদের বালিশটা বড় বিরাট লম্বা, এই কারণে আসতে দেরি হয়েছে। নবীজি সেদিন হেসে দিয়েছে, মজাক করেছিলেন তিনি। সুবহানাল্লাহ। তখন তিনি আল্লাহর কাছে আবেদন করলেন, মাবুদ, আমার সাহাবীরা এরাবিয়ান আরবি হওয়া সত্ত্বেও তারা কোরআনের আয়াত বোঝে না। অনাগত যারা পৃথিবীতে যারা আসবে, আজমি যারা আছে তা তো বুঝবেই না, কাজে এটাকে আপনি ঠিক করে দেন। তখন আল্লাহ তাআলা এই আয়াতটা আরেকবার নাযিল করলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ বলেন, এর দ্বারা আমি ফজরের ওই কালা অন্ধকারটাকে বলছি, কিন্তু বাজারের কালা সুতাকে আমি বলি নাই। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত সুধী, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এত বড় মাপের একজন ওলি ছিলেন, এত বড় মাপের একজন দরবেশ ছিলেন। কথা কথা তার ঘরে চোর ঢুকেছিল, অন্ধ হয়ে গেছে। উনি ঘরে ঢোকার পরে দেখে এক লোক বসা, জিজ্ঞেস করলেন, কি রে? সিং দিয়ে ঢুকছি কিন্তু বাইরে দিতে পারতেছি না, চোখ বন্ধ হয়ে গেছে, আমি চুরি করতে এসেছি, আমাকে ক্ষমা করো। বড় পীর আব্দুল কাদের জিলানী দেখে একে মারধর করে লাভ নেই, দেখি ভালো কিছু করে দেওয়া যায়। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফিস শামে 40 আবদালা, শাম দেশে সব সময় 40 জন করে কি থাকে? আবদাল থাকে। তার মধ্যে একজন আবদাল কি মারা গেছে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই চোরটাকে এমন ফয়েজ দিয়ে দিলেন, কি দিলেন? ফয়েজ করে। ফয়েজ মানে ফয়জুদ্দিন। ফয়েজ বলে কি এখন সমুদ্রের পাড়ে যায়, যার পরে দেখবেন একটা ঠান্ডা বাতাস আসবে, ওই ঠান্ডা বাতাসটা আসলে পরে আপনি ঠান্ডা হবে। আর যখন আপনি ইটের ভাটার কাছে যাবেন, তখন ইটের ভাটা থেকে যে গরমটা বের হবে, ওইটাতে আপনি অস্থির হয়ে পড়বেন। কি বলেন, ঠিক না? তাহলে বাইরের থেকে যে ভাবটা আসে, এই ভাবে একভাবে আপনার শরীর অসহনীয় সহ্য করতে পারছেন না, যে প্রচন্ড গরম, আরেকটা প্রচন্ড কি আর্দ্রতা, এটা প্রবেশ করে। ফয়েজ কিরকম? যেমন লোহার মধ্যে আগুন যেমন ঢুকে, যেমন কয়লার মধ্যে কি ঢুকে? আগুন ঢুকে। আল্লাহর ওলিদের ঠিক এমন একটি ক্ষমতা আছে যে তারা ফয়েজ দিলে পরে একজন ব্যক্তির সিনার মধ্যে তিনি ওই কলেমার বিশাল এক বিশেষত্ব ঢুকাই দিতে পারেন। এই ক্ষমতা আল্লাহর ওলিদের কি? কথা বুঝতে পারছি? বাস তিনি সাথে সাথে তাকে আবদার করে দেন, যাও তুমি দরবেশ হয়ে যাও। এই জন্য আউলিয়ার হস্তে কুদরত বাখতা, আল্লাহর ওলিদের বিশেষ কুদরত আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ঠিক এই মাপের মহান কি ছিলেন? ওলি ছিলেন। বুঝতে পারছেন কথা? আজ তার নাম নিলে বড় পীর ওলি, ওই দাম্মামের একজন লালগুমানি আলেম আছে, সে বলে বড় পীর বলা যাবে না, উনি বড় পীর হইল কেমন? আরে বেটা, বড় পীর হইল কেমনই হয়েছে যে তোমার বোঝার দরকার, তোমার বাপকে জিজ্ঞেস করো কেমন করে হয়েছে। মহান ওলি, ওলিকুল সম্রাট, ওই স্তরটা তোমার জানা নাই, যে কারণে এই সমস্ত কিছু লোক আহলে তাসাউফ, যারা মুতাসাব্বিফিন, যারা তাসাউফ এই জগৎটা পড়েন, তাদের সম্পর্কে আমি ইমাম আহমদ বিন হাম্বলের কথা বলতেছিলাম, এটা খুব মনে রাখবেন। হাদিসের অর্থ তিনি বুঝতে পারছিলেন না, যদি একটা জটিলতা হয়ে গেল, যেমন সাহাবায়ে কেরামের মধ্যে কোরআনের আয়াতে বুঝতে গিয়ে জটিলতা হয়েছে। অতএব তিনি খুঁজতেছিলেন যে একজন কার কাছে গিয়ে আমি এটা সমাধান পাবো। উনি যাকে জিজ্ঞেস করেন সেই দৌড়ে পালায় যায়, যে এত বড় আলেম, 12.5 লক্ষ হাদিসের হাফেজ, আমি তার কাছে মুখ খুলবো কি করে যদি ভুল হয়ে যায়? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি সকালবেলায় বাগদাদের রাস্তা দিয়ে যখন হাঁটতেছিলাম, সেখানে দেখি একজন বুজুর্গ, একজন ওলি মানুষ, তার নাম হলো আবু হামজা। নাম কি? যে আবু হামজা সম্পর্কে ইমাম আবু হানিফা তিনি নিজেও বক্তব্য দিয়েছেন যে শ্রেষ্ঠ ওলিদের মধ্যে হলেন আবু হামজা। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি যখন আবু হামজাকে প্রশ্ন করলাম, মাযা তাকুলু ফি হাযিহিল মাসআলাতি ইয়া সুফি, একটু দয়া করে শুনেন এই শব্দটা। সুফি শব্দ এরা পায় না, তাসাউফ শব্দ পায় না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সে আবু হামজাকে বলছেন, মাযা তাকুলু ফি হাযিহিল মাসআলাতি ইয়া সুফি। সুফি সাহেব,
এই মাসলা সম্পর্কে, হাদিস সম্পর্কে আপনি কি বলেন? আমি প্রশ্ন করি নাই, তার আগেই তিনি উত্তর দিলেন। যতগুলো হাদিস প্রত্যেকটার সমাধান আমি বলার আগে উনি দেওয়া শুরু করেছেন। আমি অবাক হয়ে গেছি, কিরে আল্লাহ ওলিদের তো আহলে এলেম, তারা তো এলমে লাদুন্নি, এরা তো আহলে কাশ, সুবহানাল্লাহ। এদের অন্তর তো খোলা, ডাইরেক্ট আল্লাহর সাথে তাদের যোগাযোগ। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন খিজির আলাইহিস সালামের কাছে। কি সূরা কাহফে আছে না? কয়টা বড় জানেন? আল্লাহর ওলিদেরকে মানে না। আমার আল্লাহ বলছেন নবী ইব্রাহিম যে দোয়াটা করছেন, চারটে মিশন। কয়টা? চারটা। পরে আয়াত তেলাওয়াত করে শোনাবেন, তিনি কিতাব পড়াবেন, কথা বলছেন, তিনি বিজ্ঞান শেখাবেন, আর অন্তরটাকে পবিত্র করবেন। এই অন্তরের মধ্যে, এই কলবটার মধ্যে ক্যান্সার হয়, আপনি জানেন? মানুষের দেহের মধ্যে ক্যান্সার হয়, শরীরে ক্যান্সার হলে বড় বড় হাসপাতাল, অ্যাপোলো, স্টার, কত জায়গায় আপনি নিয়ে যান, কিন্তু মানুষের ভিতরে কতগুলো ক্যান্সার হলে এইটা অ্যাপোলোতে কাজ হয় না। যেমন হিংসা, হিংসার অ্যাপোলো হাসপাতাল কোথায়? কোথায়? হিংসার অ্যাপোলো হাসপাতাল কোথায়? হিংসাটাকে আপনি দূর করবেন। লোভ, লালসা, মোহ, মাৎসর্য, লোভ, জেনা, ব্যভিচারের অভ্যাস, এগুলো আপনি দূর করবেন। এর মধ্যে কোনো ক্যাপসুল আছে পৃথিবীতে? কোন ক্যাপসুল খাওয়ালে কি গোসা করবে? লোভ কমে যাবে? এই জন্য যেতে হবে কোথায়? আল্লাহর ওলিদের দরবারে। সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আউলিয়া ইকরাম যারা, তারা হলেন একমাত্র আমাদের এত আপন যে তারা কাছে থেকে আমাদেরকে টিকি থেকে টুপি পরাইছেন, ধুতি থেকে লুঙ্গি পরাই দিয়েছেন। কেউ বাগদাদ থেকে এসছেন, কেউ নেশাপুর থেকে আসছেন, কত বছর থেকে কেউ আসছেন চিস থেকে, কেউ সানজার থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই বাংলার জমিনে তারা এসে এসে আমাদেরকে তারা কালেমা পড়িয়েছেন। আপনাদের এই ব্রেনটা হলো সাহাবায়ে কেরামের পদধূলির ব্রেন। এরপরে সাহাবায়ে কেরাম, আর এরপরে যে 80 কিলোমিটার দূরে ওই যে আপনার এই চাপারাজা, কি আমি বললাম চাপারা, ওই যে চার্চে, এই ব্রেনটা হলো, এটা হচ্ছে পেনিনসুলা। ওটা কি? পেনিনসুলা। পেনিনসুলা হচ্ছে যে একদিকে শুধু মাটি আর তিন দিকে সাগর, তিন দিকে সাগরের পানি। পেনিনসুলা, কথা বুঝতে পারছেন? এই যে পেনিনসুলা, এই এলাকাটা মালাবান হয়ে সাহাবায়ে কেরাম এই চট্টগ্রামে তারা এসেছেন ব্যবসা করে, এই ফাঁকে তারা ইসলাম প্রচার করে আহলে তাসাউফ মানুষের মধ্যে আল্লাহ পাওয়ার জন্য টুপি, দাড়ি, ইসলামিক পোশাক, তাহাজ্জুদ, তামাদ্দুদ, বোরকা, পর্দা, এই সবগুলো তারা আমাদের এই জগতে সৃষ্টি করেছেন। তারই সূত্র ধরে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি রাহমাতুল্লাহ আলাইহি, এই সূত্র ধরে শাহজালাল ইয়েমেনি, শামসুদ্দৌলা, শাহ আলী, শাহ পরান, শাহ আমানত, শাহ ফতিহুল্লাহ, শাহ গরিবুল্লাহ, শাহ আলী বাগদাদি, শাহ শাহাবুদ্দিন চিশতি, বেহেশতি, খানজাহানি, সারসিনা, ফুরফুরা, এই যে আজকের নাম দেওয়া হলো, সেই ওলিয়া যারা, তারা এই দেশের মধ্যে নূর দরবেশ রাহমাতুল্লাহ আলাইহির মতো মহান ব্যক্তিরা, এরা এসে এসে খন্ডে খন্ডে ভাগ ভাগ করে তারা এক একটা জোনে ইসলাম প্রচার করেছেন। কেউ তো এসেছেন সেই বাল্ক থেকে, মাসির থেকে সওয়ার হয়ে, শাহ সুলতান মাহমুদ বালখি, কথা কন না, মাঝি সওয়ার। আবার কেউ এসেছেন পদব্রজ, কথা কন না। কেউ এসেছেন কুমিরের পিঠের উপরে চড়ে, শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহি, কথা কন না। যিনি দরগা ঘাটে শুয়ে আছেন রাজশাহীতে, যখন রাজশাহী পুরাটা পদ্মা নদীর গ্রাসে চলে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে, রাজশাহী সব মানুষেরা এসে বলছে হুজুর একটু দোয়া করে। ওই দোয়া তো করবো, তার আগে দেখি পদ্মাকে একটু শাসন করা যায় কিনা। পায়ের খড়মটা হাতে নিয়ে তিনি পদ্মাকে লক্ষ্য করেন, যায় পদ্মা থাম। খড়ম যেখানে গিয়ে করছে, এরপরে পদ্মা আজ পর্যন্ত আগায়। সুবহানাল্লাহ বলেন। এই সমস্ত মহান নবী যারা, তাদের কারণে আজকে মুসলমান হয়েছে। আজকে আমাদেরকে নতুন করে ইসলাম শিখায়, নতুন করে তারা আমাদেরকে নামাজ শিখাইতেছে। আল্লাহর ওলিরা যারা আহলে কাশ, যারা চক্র বন্ধ করে মক্কা মদিনায় গিয়ে যারা নামাজ পড়ে আসতে পারেন, জিয়ারত করে আসতে পারেন, দিনে 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 যাবেন, আবার দিনে আসতে পারবেন, তাদের কথা মানবো? জানি মৌলবী নামাজ নাই, রোজা নাই, ঠিকঠাক, সে আমাদের এখন বুকে হাত বাঁধা শিখাইতেছে। আমি বুকে হাত বাঁধবো, কতক্ষণ না উনি আমাকে বলতেছে না নামাজের পরে মিলাদ নাই, মানে মুনাজাত নাই। উনি আমাকে শিখাইতেছেন যে পুরুষ মহিলার নামাজ সমান, হ্যাঁ, কবর জিয়ারত নাই। আমরা কি এটা শুনবো? যারা ভালো দুটি করে বললে আমরা কি শুনবো? আমরা এটা শুনবো। এটা নতুন বললাম আমদানি হয়েছে, যে রিজেক্টেড, যেগুলো অলরেডি ডিসাইডেড, যে বিষয়গুলোকে চূড়ান্ত ফয়সালা করে ফেলা হয়েছে, এটার ব্যাপারে আর নতুন করে মতবাদ সৃষ্টি হওয়ার সুযোগ নাই। এটা নাপি, এরা এবাদতগুলোকে কাটল করছে, এরা 20 রেখার টাকা দিকে কি
8 রাকাত বানাচ্ছে। কথা বুঝতে পারছেন? এরা 3 রাকাত বেতের কি 1 রাকাত বানাচ্ছে। নবীজি বলছেন সাল্লু যিকরা কাবিত্রিন নাহা, তোমরা রাতের বেতের পড়বে দিনের বেতের মতো। দিনের বেতের হলো মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ কয় রাকাত? তাহলে রাতের বেতের কয় রাকাত? কথা কি বুঝতে পারছেন? অসংখ্য সম্পর্কে দলিল প্রমাণ আছে। আমি এর উপরে অনেক বই লিখেছি, 113 মাসলায় বিভ্রান্তির সমাধান। মিলাদ সম্বন্ধে বই লিখেছি, আজ পর্যন্ত চ্যালেঞ্জ করতে পারেনি। 650 পৃষ্ঠার বই। আশিকে রসুলের চোখে মিলাদ ও কিয়াম দরুদ ও সালাম। কথা বুঝতে পারছেন? সমস্যা হয়ে গেল, আমরা যারা সুন্নি আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে দাবি করি, আমাদের মধ্যে ঐক্য হচ্ছে না। আমরা এখন একমত হচ্ছি। আসেন সবাই মিলে আমরা একমত হই। নবীর রওজা জিয়ারতের ক্ষেত্রে, নবীর ইলমে গায়বের ক্ষেত্রে, কথা বললাম, এই সকল বিষয়ে যেগুলো আমাদের মূল বিষয়, আমরা একমত হয়ে অন্ততপক্ষে নিজেদের মধ্যে একটা ঐক্য যদি তৈরি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ বাতিলরা মাথা উঁচু করতে পারবে না। আর আলোচনা দীর্ঘায়িত করবো না, আলোচনা হয়ে গেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে হুজুর বসে থাকলেন দীর্ঘ সময়। আমার রাজন ভাই বেচারা আরেক আশিকের রসুল, তাকে সহযোগিতা করবেন, ঠিক আছে? এরকম সমাজের মধ্যে দরকার আছে কিনা? হ্যাঁ, যেখানেই যাবে, যেটাই করতে যাবে, কেউ করতে যাবে না। ইসলামটা এইভাবে জিন্দা হয়। এই যদি মাহফিল গুলো না হয়, আমরা কিভাবে আমরা বুঝবো যে আমাদের ধর্ম আছে? কি বলে? আপনার যদি এই মাহফিল গুলো না করেন, আপনার যদি ঈদে মিলাদুন নবী ইসলাম না করেন, আপনারা যদি ওই সবে বরাত, সবে কদর এগুলো যদি না করেন, এভাবে যদি সেমিনার সিম্পোজিয়াম না করেন, তাহলে আমাদের ধর্ম যে আছে এটা টিকবে কেন? ধর্মকে তো অন্তত পক্ষে তার তো দৃশ্যমান করতে হবে, ধর্মটাকে তো চোখের সামনে আনতে হবে। কাজে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতি হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। কাজে তর্ক না করি। আজকে রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা পেয়েছে, রাষ্ট্রীয়ভাবে সেটা স্বীকৃতি লাভ করেছে। এটাকে আর বন্ধ করার ক্ষমতা নাই, এটা আর বন্ধ হবে না ইনশাআল্লাহ। ওয়ারযুকনা শাফাআতা ইয়াউমাল কিয়ামা টেলিভিশনের আযানের দোয়ায় চলে আসছে। কোন আলহামদুলিল্লাহ, একের পর এক সব চলে আসবে। আউলিয়া ইকরাম তাদের বড় কষ্টের ইসলাম এই বাংলাদেশে আজ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, আমরা এই উলিয়াদের মাধ্যমে ইসলামকে আমরা মুসলমান হয়েছি। কাজে তাদের জীবন চর্চা যত বেশি হবে, আমরা তত উপকৃত হব। যারা আয়োজন করেছেন, হুজুর এখানে আছেন, তারপরে শ্রদ্ধা অন্যান্য আলিম ওলামা, ইসলামিক ফাউন্ডেশন, আর আপনারা যারা আছেন, আসুন একটু নবীকে দাঁড়িয়ে সালাম দেই। رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله आखिरी ज़माना मुश्किल है ईमान बचाना पारोने का करीना एक नजर शाह मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह मुझे मारो या जलावर तेरे इख्तियार सब कुछ तेरे दस्ते पाक मुर्शिद मेरे मौत तो जिंदगी है या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह मौलाया सल्ले व सल्लिम दाइमन अबदन अला हबीबिका खैरुल खल्क़ि कुल्लिहिम मौलाया
صل وسلم أبدا على حبيبك هو الحبيب الذي ترجى شفاعته والحبيب الذي ترجى شفاعته لكل حول من العوالم مقطعين مولاي صل وسلم دائما أبدا خلق كلهم مولاي صل وسلم أبدا على حبيبك خير الخلق كلهم या पाक पंजतन लाखो सलाम या मुर्शिद मौला लाखो सलाम या पाक पंजतन लाखो सलाम या मुर्शिद मौला या पाक पंजतन लाखो सलाम या मुर्शिद मौला नूर मौला नूर हर बला नूर मौला नूर हर बला नूर मौला नूर हर बला बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صالح